শোনো, গরিব হওয়া অপরাধ নয়, কিন্তু টাকার লোভে একটা পাষণ্ডর কাছে নিজের সন্তানকে বলি দেওয়া একটা অন্যায়, অধর্ম। এটা অনেক বড় অন্যায় করছিলে তোমরা। কার সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছিলে তোমরা? এই লোকটার সঙ্গে। এই লোকটা যে একটা ছেলেকে ফাঁসিয়ে তোমার মেয়েকে বিয়ে করতে বাধ্য করেছে, তার সঙ্গে। কি মনে হয় তোমার? তোমার মেয়েকে খুব ভালোবাসবে, ও সারা জীবন সুখে রাখবে? কান খুলে শুনে রাখো, নেশা কেটে গেলে না আবার অন্য মেয়ের পেছনে ঘুরবে। কার সঙ্গে বিয়ে দিচ্ছিলে? এই পাষণ্ডটার সঙ্গে, শুধু নিজেদের লোভে। তাকিয়ে দেখো একবার, কত বয়স থাকলো লোকটার। আর তোমাদের মেয়েটা একটা ফুলের মতো মেয়ে, একটা মিষ্টি মেয়ে, তার সঙ্গে এর বিয়ে দিচ্ছিলে তোমরা। কি চাও তোমরা? হ্যাঁ, কি চেয়েছিলে? এই মেয়েটা তোমাদের চোখের সামনে বিধবা হয়ে ঘুরে বেড়াক? এটাই তোমাদের চাওয়া ছিল? ছি 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 ছি। বুলেট দা, এদের সঙ্গে আর কথা বাড়ি কোনো লাভ নেই। এখানে তো সব মিটেই গেছে। অনেক রাত হয়েছে, চলো বাড়ি যাই। চল। মানিক দাসকে অপমান করলে না, মানিক দাস সেই অপমানের 1000 গুণ শোধ নেবে। এর আগে আশীর্বাদের দিন বিয়ে ভেঙেছিলে, আর আজকে এই বিয়ের আসর থেকে বিয়েটাকে ভেঙে দিলে। ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না ফুলচুরি। আর এই যে লালন, আমিও দেখবো তুমি কিভাবে গাই হও, কত নাম ডাক তোমার হয়, দেখে নাও। অপেক্ষায় রইলাম। মুখে বলে কোনো লাভ নেই। ক্ষতির আগে করতে এসো, তারপর বুঝে নেব। চলো বুলেট দা। লালন চ্যাটার্জির গায়ে যদি একটাও আঁচড় পড়ে, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না। আয়। কি রে, এ কি পোশাক তোর? তুই কোথা থেকে এলি? কি গো ওটা ফিট। বলছি বর্দা, বলছি, সব বলছি আস্তে আস্তে। এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। ফুলঝুরি, সারাদিন তোর উপর অনেক ধকল গেছে, নিশ্চয়ই খাওয়া দাওয়া কিছু হয়নি। যা ভেতরে যা, জামা কাপড় ছেড়ে নে আগে। যা ভেতরে যা, গিয়ে ছেড়ে নে জামা কাপড়, যা। কি ব্যাপার, এসব কি? বাবা গো, কি সুন্দর বউ সেজেছে আমার ফুলঝুরিটা। ফুলঝুরি, তুই আর লালনকে বিয়ে করে নিচ্ছিলি নাকি রে? এই হাস করে চড় মারতে হয় একটা গালে। তখন থেকে বাজে কথা বলছে। এতক্ষণ কেন জেগে আছো এসব বলার জন্য? হ্যাঁ কি? এই তুই কাকে কি বলছিস? আরে মিনি, তোর থেকে কত বয়সে বড় সে খেয়াল নেই, তুমি মিনিকে চড় মারবি বলছিস? তাছাড়া আর কি বলবো জেঠু, আমাকে বলো তো। কথা বলতে জানে, কি বলছে? তোমরা প্রোটেস্ট করছো না কেন, প্রতিবাদ করছো না কেন, আমি তো
বুঝতে পারছি না। বললি দেখেছিস দেখেছিস আমাকে মারবে বলছে দেখেছিস? তোমার কি নিজের ওপর কোনো ভরসা নেই গো? দেখো সোনা দিদি যেটা মনে মনে চায় ও সেটাই বলেছে। এত রাগ করার তো কিছু নেই বলো। হাই, তুই এত বড় বড় কথা বলছিস কেন রে? হ্যাঁ, মাঝরাত্রে সংসারে বাড়িতে ঢুকে আমার মেয়েকে বড় বড় কথা বলছিস কেন তুই? আমাদের বাড়ির খাবি, আমাদের পড়বি, আমাদের উপর একরাশ দায়িত্ব দিয়ে রেখে দিয়েছিস, বড় বড় কথা বলছিস আমার মেয়েকে। কোত্থেকে এসেছিস তুই সংসারে? সংসারে কোত্থেকে এসেছিস? কোথায় ডুবে ডুবে জল খাচ্ছিস? কেউ তো কিছু জানতেও পারছি না, কিছু জানানোর প্রয়োজনও মনে করিস না। কোথায় গেছিল? এটা তুমি কি বলছো মেজো বৌদি? ও ডুবে ডুবে জল খাচ্ছে কথা কেন মনে হলো তোমার? কি আশ্চর্য, ওর তো কোনো বিপদ হতে পারতো, সে কথা কেন মনে এলো না তোমার? কি হয়েছিল বলো তো ছোট ঠাকুরপো? আমরা তো কেউ কিছু বুঝতেই পারছি না, আমরা খাওয়া দাওয়া পর্যন্ত করিনি। কিরে ফুলচুরি, কি হয়েছিল? বুলেটদা, বাড়িতে সবাই চিন্তা করছে, আমি আসি এবার, চাবিটা রাখো। ঠিক আছে, আমি দিয়েছে। হ্যাঁ রে, তোর বাবা খোঁজ করতে এসেছিলেন। আমিও তো ভেঙে কিছু বলিনি, চিন্তা ভাবনা করবেন বয়স্ক মানুষ। আমি বলেছি ও এখনো ফাংশন থেকে ফেরেনি। ঠিক আছে বড় মামু, আমি বাড়ি গিয়ে বলে দেবো। আর তুমি ভালোই করেছো, কিছু বলনি। আমি আসছি তাহলে, বুলেটদা এলাম। এই দাঁড়াও দাঁড়াও, কি সীতা উদ্ধার করে এনেছো, তা গল্প বলবে না আমাদের? বুলেটদা আছে তো, বুলেটদার থেকে শুনে নেবেন। না না, আমরা সবাই তোমার মুখ থেকে জানতে চাই যে এক্স্যাক্টলি কি হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, সব বলছি আমি, কিন্তু তার আগে আমি একটা অন্য কথা বলতে চাই। দেখ চুড়ি, একটা কথা বলি তোকে। জীবনে বিয়ে করে যদি দুটো মানুষ সারা জীবন ভালোবেসে একসঙ্গে থাকতে না পারে, যদি একজনের মনের মধ্যে আরেকজন ঢুকে বসে থাকে, তাহলে সেই বিয়ে কখনো সুখের হতে পারে না। তোর জীবনে কিসের অভাব বল? কি নেই তোর? সব আছে। তুই পৃথিবীর দিকে তাকিয়ে দেখ, অনেক ভালো ছেলে পাবি তুই জীবনে, অনেক ভালোবাসা পাবি, কিন্তু কি জানিস চড়ুই, কারোর সঙ্গে একসঙ্গে থাকতে গেলে তুই তাকে কতটা ভালোবাসিস, কতটা চাস, সেটা বড় কথা নয়। সে তোকে তোর মতনই ততটাই ভালোবাসছে কিনা, ততটাই চাই কিনা, সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুই হয়তো লালনকে ভালোবাসিস, তার মধ্যে অন্যায় কিছু নেই, কিন্তু তোকে এটাও ভাবতে হবে, লালন কি তোকে ভালোবাসে? ও কি চায় তোকে বিয়ে করতে? অপমান করা হচ্ছে মা, অপমান করা হচ্ছে আমাকে, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, বাড়ির সবাই মিলে আমাকে অপমান করছে, ওই মেয়েটার সামনে আমাকে অপমান করা হচ্ছে। এই মেয়ে, এই এদিকে কি চাস? হ্যাঁ, কি চাস? আমার জীবনটা নষ্ট করে দিতে চাস তো? কি চাস বল না। চড়ে 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 চড়ে, এত উত্তেজিত হয় না, এত উত্তেজিত হয় না, এত উত্তেজিত হোস না। বাবা ঘুমোচ্ছে, বাবা ঘুমোচ্ছে, আমি কি করবো? হ্যাঁ, এত বড় কথা শোনার পরও তুমি কি করে আমাকে বলতে পারো আমি উত্তেজিত হব না? হ্যাঁ, আমি বলছি কি হচ্ছে, বাড়ির সবাই মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে মা, আমি বলছি করছে। চুপ 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 চুপ। কেউ চক্রান্ত করছে না, বুঝতে পেরেছিস? কেউ তোর বিরুদ্ধে চক্রান্ত করছে না। আরে বাবা, তুই তো বুঝতেই পারছিস না, সবাই তোর ভালোর জন্য বলছে, বুঝতে পেরেছিস? তুই তো একেবারে লালনকে বিয়ে করার জন্য খেপে উঠেছিস একেবারে। ও বাবা,